নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো মিথুন রাশি অর্থাৎ 2025-এর মার্চ মাসে মিথুন রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার এবং টোটকা। এ মাসের শুরু থেকেই শারীরিক অসুস্থতা এবং বুদ্ধিভ্রমের দরুন আপনার নানা কাজে বাধা আসতে পারে। বিশেষ করে 15ই মার্চ 2025 শনিবার থেকে আপনার নানা কাজে বাধা বিড়ম্বনার সৃষ্টি হতে পারে। বিদ্যার্থীগণেরও মনোনিবেশে সামান্য বাধা আসতে পারে। বিশেষ করে 19শে মার্চ 2025 বুধবার থেকে 25শে মার্চ 2025 সোমবার পর্যন্ত বিশেষ কোনো পরীক্ষার ফল মনোমতো নাও হতে পারে। তবে এর থেকে মুক্তির একটি টোটকা আপনাকে বলতে পারি, সেটা হচ্ছে এই মুহূর্তে ঘুম থেকে উঠে পবিত্র দেহপূর্ণ বস্ত্রে সাদা পায়রাকে কিছু ভাঙা গম এবং জল খেতে দিন। আশা করি কিছুটা স্বস্তি ফিরবে। আর যদি আপনার কাছাকাছি কোনো সাদা পায়রা না থাকে, তাহলে সম্পূর্ণ বিশ্বাস নিয়ে কোনো মাটি বা চীনামাটির পায়রা, দুটো পায়রা লাগবে, দুটো পায়রার সামনে দুটো পায়রা দুদিকে রাখবেন, আর মাঝখানে একটা বাটিতে সামান্য ভাঙা গম এবং জল দিয়ে রাখুন। এবং আপনি আপনার ইষ্টদেবী ইষ্টদেবতার বা ইষ্টদেবীর উদ্দেশ্যে, যদি ইষ্টদেবতা বা ইষ্টদেবী না জানেন তাহলে আমার কাছে আসুন, এই বলে দেবো। যাই হোক, ইষ্টদেবতা বা দেবীর উদ্দেশ্যে আপনি আপনার মনস্কামনা জানান। যদি কাউকে না পান, তাহলে আপনি ভোলেনাথ বা মা কালীর নামে আপনি আপনার মনস্কামনা জানান। আশা করি কিছুটা স্বস্তি ফিরবে। সে সঙ্গে বিদ্যার্থীর পরীক্ষার ফলও মনোমতো হতে পারে। অবশ্য কিছু বিদ্যার্থী তৎকালীন গ্রহের নক্ষত্রগত অবস্থান এবং দৃষ্টি বিনিময়ের কারণে সৌভাগ্যের উদয় ঘটতে পারে এবং পরীক্ষার ফল আশাতীত শুভ হতে পারে। তবে সকলের জন্য কিছু জাতক জাতিকার সর্দি হয়েছে। যাই হোক, অনুসন্ধানকালে লক্ষ্য করেছি মিথুন রাশির জাতক জাতিকার আর্থিক উত্থান পতন লেগেই থাকে। তবে এরা চট করে খুব গরিব হতে দেখিনি, একদমই যে পয়সা নেই এমন কিন্তু আমি দেখিনি। এরা সময় মতন ঠিক পয়সাটা পেয়ে যায়, মানে যেটা প্রয়োজন যে কাজটা করবার সামর্থ্য অনুযায়ী অর্থ পেয়ে যায়। যাই হোক, এ মাসের শুরুতে পূজা পাঠ গুরুস্থানীয় ব্যক্তির পরামর্শে কিছু অর্থ ব্যয়ের সম্মুখীন হতে পারেন। অনুসন্ধানকালে লক্ষ্য করেছি মিথুন রাশির জাতক জাতিকার ভাতা ভগ্নির অন্যের তুলনায় অনেকটাই প্রতিষ্ঠিত এবং সেই সঙ্গে সামাজিক মর্যাদা সম্পন্নও হয়ে থাকে। তবে এটা কথা সত্যি, মিথুন রাশির জাতক জাতিকার পুজো পাঠ ইত্যাদির প্রতি কিন্তু একটা আলাদা যে ইচ্ছা, সেটা কিন্তু আমি খুব একটা দেখিনি। এটা একটু অন্যরকম হয়। যাই হোক, সেটা নক্ষত্রের পজিশন অনুযায়ী বলা যায়, তাই জন্য কেউ রাগ করবেন না। এই মুহূর্তে মিথুন রাশির জাতক জাতিকাগণের বড় ভাই বা বোনের সান্নিধ্যে বা তাদের সুপরামর্শে নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা প্রবল। সেই সঙ্গে মায়ের শারীরিক অসুস্থতার দরুন একটু চিন্তিত হতে পারেন। তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। তবে এই কথা সত্যি, কিছু জাতক জাতিকে কিন্তু তাদের সন্তান সন্ততির কৃতিত্বে সামাজিক প্রতিষ্ঠা পেতে পারেন। তাদের সন্তান সন্ততি এমন কিছু ঘটনা ঘটিয়ে ফেলবে, তাতে কিন্তু আপনার সামাজিক একটা প্রতিষ্ঠা পেতে পারেন। সকলের জন্য না, নক্ষত্রগত অবস্থানের উপর, মানে চন্দ্রের নক্ষত্রের উপর ডিপেন্ড করবে এটা। যদি জানবার ইচ্ছা হয় তাহলে আপনি আমাকে ফোন করে একদিন চলে আসুন, বিস্তারিত আলোচনা করে বলবো। যাই হোক, যারা গৃহকর্মে হাত দিয়েছেন বা দিতে যাবেন, তারা হয়তো এই মাসের শুরু থেকেই নানা রকম বাধা বিড়ম্বনার সম্মুখীন হচ্ছিলেন। তবে আগামী 26শে মার্চ 2025 পর্যন্ত মিস্ত্রি বা অন্য কোনো প্রভাবশালী ব্যক্তির ক্ষমতা বলে আপনার কাজ স্থগিত রাখতে বাধ্য হতে পারে। তাই আমি বলবো যে ওসব না করে আপনি কাজটা বন্ধ রাখুন, কিছুদিন পর করুন। 27শে মার্চ 2025 থেকে পুনরায় আপনি কাজ চালু করতে পারেন। এই মুহূর্তে আপনি যদি বন্ধ রাখেন তাহলে আমার মনে হয় তেমন একটা ক্ষতি হবে না। একটু বন্ধ রাখুন না, এই সমস্ত শয়তান বজ্জাতগুলো চলে যাক।
তারপরে আপনি কাজ শুরু করুন। তারপরে এটাও সত্যি কথা, আপনি একটা সুযোগ পেয়ে যেতে পারেন, কোনো লোকের সাহায্য পেয়ে যেতে পারেন, তাতে আপনার কাজ আর কেউ বাধা দিতে পারবে না। মায়ের শারীরিক অসুস্থতা যদি দেখেন যে খুব বেশি হচ্ছে, তাহলে কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। আচ্ছা, আরেকটা কথা, 27 মার্চ থেকে আপনি পুনরায় কাজ চালু করতে পারেন, কিন্তু আরেকটা কথা, শত্রুরা বেশ কিছুদিন চুপ করেছিল, এবারে কিন্তু তারা একটু মাথা চাড়া দিতে পারে। তাই শত্রুদের থেকে অবশ্যই সতর্ক থাকবেন, নাহলে শত্রু কিন্তু আপনার যে কোনো মুহূর্তে ক্ষতি করে দিতে পারে। স্বামী স্ত্রী তার প্রেমিক প্রেমিকার সম্পর্ক অত্যন্ত মধুময় হতে পারে। বিশেষ করে কর্মক্ষেত্রে সহকর্মীর সাথে আপনি প্রেমের জালে জড়িয়ে পড়তে পারেন। কেউ হয়তো সহকর্মীকে বিয়ে করে ফেলতে পারেন, এরকম একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এই মিথুন রাশির জাতক বা জাতিকার মধ্যে। আপনারা সহকর্মীকে বিবাহ করতে পারেন বা কোনো রকম প্রেমের জালে জড়িয়ে পড়তে পারেন। তবে এই কথা সত্যি, বিয়ে করবার আগে কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রজ্ঞের দ্বারা আপনি জটিল বিচার করাতে ভুলবেন না, অন্যথায় কিন্তু পরবর্তীকালে আপনার দাম্পত্য কলহ এবং নানা রকমভাবে আর্থিক সমস্যার সম্মুখীন হতে বাধ্য হবেন। শিক্ষকতার সাথে যারা যুক্ত তাদের নানাভাবে ভাগ্যোদয় খুলে যেতে পারে, নানাভাবে আয়ের নতুন নতুন পথ খুলে যেতে পারে। মিথুন রাশির জাতক অর্থাৎ ভাইরা যারা চাকরি অথবা ব্যবসা সূত্রে বিদেশে বা বাড়ির থেকে অনেক দূরে থাকেন, তাদের জন্য বলছি 1 মার্চ 2025 সতর্ক থাকবেন। ওই দিনটিতে কিন্তু আপনি কোনো আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। সেই সঙ্গে আগামী 26, 27 এবং 28 মার্চ 2025 সতর্ক থাকবেন। আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে আপনার সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে। মিথুন জাতিকা অর্থাৎ বোনেরা আগামী 22, 23 এবং 24 মার্চ 2025 সতর্ক থাকবেন। কোনো ধরনের কারোর সাথে কোনো ধরনের ইয়ার্কি ঠাট্টা করবেন না, কোনো সমালোচনায় নিজেকে জড়াবেন না। এতে কিন্তু আপনি অপমানিত হতে পারেন এবং আপনার যে সামাজিক প্রতিষ্ঠা আছে সেটা কিন্তু বিপন্ন হতে পারে। তবে এই কথা সত্যি, আগামী 10, 11, 17 এবং 18 মার্চ 2025 সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। ওই দিনগুলির শুভক্ষণে আপনার বাণিজ্য আরম্ভ করতে পারেন, কর্মস্থানে যোগদান করতে পারেন, বিবাহের দিনক্ষণ নির্ধারণ করতে পারেন, গাছ লাগাতে পারেন, কোনো নতুন গৃহ বা যারা ভাড়া থাকছেন তারা নতুন বাড়িতে যেয়ে উঠতে পারেন এবং আরও যে কোনো কাজ আপনি সম্পন্ন করতে পারেন। তবে এই কথা সত্যি, শুভক্ষণটা জেনে নেওয়া অবশ্যই বাঞ্ছনীয়। আপনার বাড়ির কাছাকাছি কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করুন অথবা ফোন করে চলে আসুন। আমি আপনাকে বলে দেবো কোন সময়টা আপনার জন্য শুভ। অনেকে ফোন করে জানতে চান, কিন্তু কি জানেন, এরকম অসুবিধা হয়। আপনার হরোস্কোপ নিয়ে আমাকে বসতে হবে, আমার সামনে লোক বসে থাকে, কখনো ফাঁকা থাকি না, তার মধ্যে আপনার ওই হরোস্কোপ নিয়ে বসতে হবে এবং বলতে হবে কোন সময়টা আপনার জন্য শুভ। তো এগুলো করা খুব দুষ্কর ব্যাপার, যারা বসে হয়েছে তারা কি করে বলুন। তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন। আর আরেকটি কথা, যদি আরও বেশি জানবার ইচ্ছা হয়, যদি আপনি আরও বেশি জানতে চান, বিস্তারিত জানতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে একদিন চলে আসুন, সামনাসামনি বসে আপনার হরোস্কোপের বিচার করে সঠিক উত্তরটা আপনাকে দিয়ে দেবে এবং আপনার ভাগ্য সম্বন্ধে বলে দেবো যে আগামী দিনে আপনার জীবনে কী কী ঘটতে পারে। দর্শক বন্ধুরা, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর ফোন করেন। কখনো আমি অধৈর্য হয়ে কেন এত ফোন আসছে, তা সত্ত্বেও আমি আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। যে যেখান থেকে যেই ফোন করুক না কেন, আমি তার প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনি যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্যে অনেকেই সেকেন্ড টাইম আমার ভিডিওটা দেখতে পারেন না। তাই যদি ভালো লাগে তাহলে বেল আইকনটা বাজিয়ে দিয়ে সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটাকে, যাতে সেকেন্ড টাইম আপনি দেখতে পারেন। আর যদি মনে হয় সাবস্ক্রাইব করে আপনি আমার গ্যালারিতে পৌঁছে যান, সেখানে 1200-এরও বেশি ভিডিও সম্প্রচারিত রয়েছে। আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধানের উপায় সেখানে আপনি পেয়ে যাবেন। এই মুহূর্তে বলতে পারছি না, 1200 ভিডিও বলা সম্ভব নয়,
আপনি একবার আমার গ্যালারিতে যান না। আরেকটা কথা, যদি মনে হয় যে আপনি খুঁজে পাচ্ছেন না, তাহলে আপনি আমাকে ফোন করুন, আমি ভিডিওটা আপনার কাছে পাঠিয়ে দেবো, ভিডিওর লিঙ্কটা পাঠিয়ে দেবো, আপনি সেটা দেখে নেবেন। এর থেকে বেশি কী করবো? এর থেকে বেশি কিছু করা যায় না। যাই হোক, মিথুন রাশির সমস্ত সম্প্রদায়, আচ্ছা আরেকটা কথা মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি চেষ্টা করবেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। বন্ধু, আমি যে কথাগুলো বললাম সেগুলো কিন্তু মন গড়া কথা একটাও বলিনি। আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপর আপনাদের সামনে সেগুলো উপস্থাপন করি। তাই ভালো দিনগুলোতে যে প্রাপ্তি যোগ আছে সেগুলো পাওয়ার চেষ্টা করুন। আর অশুভ যোগ, অশুভ দিনগুলোতে আপনি সতর্ক থাকবেন। বলে দিয়েছি, প্রয়োজনে আরেকবার দেখে নিন কি করলে আপনি এই অশুভ থেকে মুক্তি পাবেন। যাই হোক, মিথুন রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং অফ হোয়াইট এবং হলুদ, শুভ সংখ্যা 4 এবং 7। এছাড়া সর্বক্ষণ একটি সবুজ রঙের রুমাল ব্যবহার করতে পারেন। আর শুভ দিন সোমবার এবং বৃহস্পতিবার। এটা আমি সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য বললাম। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এই কাজটা করতে পারেন, এরকমভাবে চলতে পারেন। আর যে টোটকাটা বলেছি, টোটকাটাও আপনি যে কোনো সম্প্রদায়ের মানুষ করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। এছাড়া যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, হিন্দু সনাতনী, তারা প্রতি বুধবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রী শ্রীমা ত্রিপুরেশ্বরীর পূজায় মাকে তুষ্ট করার চেষ্টা করুন। আমি নিশ্চিত আপনি যদি মা ত্রিপুরেশ্বরীকে তুষ্ট করতে পারেন, তাহলে আপনার জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সে সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিটা এখানে বলতে পারছি না, কারণ পুজো পদ্ধতি বলতে গেলে এটা অনেক বড় হয়ে যাবে। তাই পুজো পদ্ধতি জানবার ইচ্ছুক ব্যক্তি স্ক্রিনে তার নাম্বারে একটি ফোন করে চলে আসুন। আপনি অবশ্যই দেখিয়ে দেবো কীভাবে কোন পুজো কখন করতে হয়, তার জব করতে হয়, তার বীজ কি, ইত্যাদি ইত্যাদি, যেগুলো ভিডিওতে বলা যায় না। তাই একদিন চলে আসুন। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে অন্য সময় অন্য কোনো ভিডিওর সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন, সর্বক্ষেত্রে সফল হন। জয় মা।